শুরু করব। জমায়েতের পরিমাণটা দেখে আপনারা বুঝতে পারছেন যে মিছিংয়ের স্বতঃস্ফূর্ততা। এর গাড়ির আগে এবং পরে প্রায় 15-20 হাজার ছাত্র যুবরা জমায়েত অলরেডি হয়ে গেছে। এখনও আরও অনেকে রাস্তায় আসছে, রাস্তায় জ্যাম আটকে গেছে। আজকে যেভাবে এই বিজেপি এবং সিপিএমের যৌথ চক্রান্তে 26,000 চাকরি গেল, এটাকে ধিক্কারের ভাষা নেই। আজকে প্রথমেই যে এই কেসটা শুরু করেছিল সেই সময় সততার একটা প্রলেপ লাগিয়ে আমরা তাদের ভাবছিলাম তিনিই বোধহয় সততার শ্রেষ্ঠ নিদর্শন। সেই বিচারপতিদের পরবর্তীকালে দেখলাম গায়ে গেরুয়া চাদর চড়াতে, এবং তিনি আজকে বিজেপির সাংসদ। আরেকজন সিপিএম নেতা যারা আজকে মহাজাগতিক শূন্যে থাকলেও যাদের রাজ্যসভার এক প্রতিনিধি ছিল, যার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অ্যাপিলের ওপর ভর করে এদের চাকরি গেল। আজকে এই সিপিএম এই বিজেপি এরা চায় না বাংলার ভালো হোক। এই সিপিএম এই বিজেপি চায় না বাংলার ছাত্র যুবরা চাকরি পাক। এরা যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরোয় এরা কোর্ট কেস করে সেটা আটকাতে চায়। এরা কোনো চাকরি পেয়ে গেলে সেগুলো তাদের চাকরি খেতে চায়। এই চাকরি খেকো এবং বাংলা বিরোধী বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে আজকে ছাত্র যুবরা পথে নেমেছে, এবং দেখতে পাচ্ছেন কি বৃহত্তর আজকে এই মিছিল। এবং মিছিলের পর আমরা ছোট্ট করে দুটো বক্তব্য রেখে আজকে এই প্রতিবাদ সভাকে শেষ করব। তবে এইখানেই শেষ নয়, আগামী দিনে এই আন্দোলন চলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছি, বিশ্বাস রাখছি এই সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ। দারুণ মিনময় 4:30 বাজে যাচ্ছে।